আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজে আজকে আমরা প্রথম ভিডিও নিয়ে আসলাম। এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেন হলো সমান দৈর্ঘ্য ও আর ইজিকলস টু 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ইস্পাতের তারের সাহায্যে 45 কেজি ভরের একটি ট্রাফিক লাইট ঝুলানো আছে। যদি তার দুটি আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে ট্রাফিক লাইটের ওজনের জন্য তার দুটির দৈর্ঘ্য বিকৃতির পরিমাণ কত হবে নির্ণয় করো। দেওয়া আছে ইস্পাতের তার এর গুণাঙ্ক, ইস্পাতের তারের ইয়ংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। বুয়েট 2019-20 সেশনে এই কোয়েশ্চেনটি আসে। আমরা যদি কোয়েশ্চেনটি একটু চিত্র এঁকে দেখি, বিষয়টা দেখতে এরকম মনে করি এটা একটা বস্তু। এই বস্তুটাকে আমরা দুটি তার দ্বারা যুক্ত করছি। হ্যাঁ, এটা একটা তার, এটা একটা তার। ওকে, দুইটা তার দ্বারা আমরা যুক্ত করছি। এখন বস্তুর এই দুইটা তার দ্বারা যেটা যুক্ত করছি সেটা হচ্ছে আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণে। বলছে কি আনুভূমিকের সাথে আমরা 15 ডিগ্রি কোণে করছি। তাহলে এটা যদি আমরা বলি আনুভূমিক, তাহলে এই তারগুলো হচ্ছে আনুভূমিকের সাথে 15 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, বা 15 ডিগ্রি কোণে আমরা যুক্ত করে রাখছি। এটা 15 ডিগ্রি, এটাও হইতেছে 15 ডিগ্রি। ওকে, সো এটা খুব সহজ একটা কোয়েশ্চেন, আমরা এটা দেখে বুঝতেছি। এবং এটা পরীক্ষায় যখন রিটেনে আসবে তখন এটা অবশ্যই আমাকে 3 মিনিট সময়ে করতে হবে। এবং এই যে 4 আঙ্গুল জায়গার মধ্যে, যদি আমি এখানে স্ক্রিনের মধ্যে যেটা দেখাচ্ছি এটা মনে হতে পারে যে হচ্ছে পুরো একটা পেজের সমান জায়গা, কিন্তু না, এটা হচ্ছে আপনার পরীক্ষার খাতায় 4 আঙ্গুল জায়গার মধ্যে এই জিনিসটা করতে হবে। তাই কিভাবে করতে হবে সেই জিনিসটা আমি এখানে পেজটাকে সেপারেট করে 2-3টা অংশে বিভক্ত করে আমি দেখাবো আর কি। দেখি তো আমরা ফার্স্টে দেখি যে হচ্ছে এটার কি ক্রিয়া করতেছে, বস্তুটার ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে বস্তুটার ওজনকে আমরা যদি বলি W = m × g, 45 × 9.8। আচ্ছা, কোনো সমস্যা নাই। এখন আমার তারের মধ্যে কতটুকু বিকৃতি ঘটবে সেটা বের করতে হলে কতটুকু বিকৃতি ঘটবে সেটা বের করতে হলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি হচ্ছে y = F/A, মানে পীড়ন বাই বিকৃতি। আমরা পেজটাকে 3টা ভাগে ভাগ করে ফেলি আপাতত। যদিও 3টা ভাগ লাগে না, এটা ছোট্ট একটা কোয়েশ্চেন, আমরা দেখিয়ে বুঝতে পারবো একটু পরে। জাস্ট এখানে বলটা বের করতে পারলে কাজ শেষ। এখন দেখেন, আমাকে বলছে বিকৃতি বের করতে, তাহলে আমি এই যে বিকৃতির এই অংশটুকু বের করতে হবে। তাহলে এই অংশ বের করতে হলে আমার কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে এই ইয়ংয়ের গুণাঙ্ক, যেটা অলরেডি গিভেন। এই যে এই পোর্শনের মধ্যে আমাকে ইয়ংয়ের গুণাঙ্কের মান দেওয়া আছে। তারপর আমার এও কিন্তু আমি বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? হচ্ছে আমার এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এই ব্যাসার্ধ থেকে বের করতে পারবো। তাহলে আমার আলটিমেট শুধু এই এফটা লাগতেছে। এখন আমি এই এফটা কোত্থেকে পাবো? সুতার মধ্যে কতটুকু টান সৃষ্টি হচ্ছে, এই এফটা হচ্ছে এই যে এই সুতাটাকে যদি আমি আলাদা করে দেখি, হ্যাঁ, দেখলে যদি এভাবে করে সুতাটাকে যদি আমরা রাখি, তাহলে আমার এফটা কোনটা হবে? এফ কোনটা হবে? এফ হবে কি, মনে করি এটা হচ্ছে সেই সুতাটা। তাহলে এফ হবে কি, এর এক্সিয়াল ফোর্সটা, মানে এর দৈর্ঘ্য বরাবর যেই বল অনুভূত হবে সেটা। এখন সেই দৈর্ঘ্য বরাবর বলটা হচ্ছে টান বল, মানে সুতার মধ্যে কতটুকু টান আসতেছে। তো এই সুতার মধ্যে কতটুকু টান আসতেছে সেটাকে আমরা বুঝবো। আমরা এই সুতার টানকে আমরা বলতেছি মনে করেন T1, এই সুতার টানকে, এই সাইডের সুতার টানকে বলতেছি T2। যেহেতু দুইটা সমান টাইপসের দৈর্ঘ্য এবং দুইটার ব্যাসার্ধ সেম এবং দুইটাই ইস্পাতের, তাই আমরা T1 আর T2 এর মান দুইটাই সমান বলতে পারি। আর যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা এখানে লামির উপপাদ্য দিয়ে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি। লামির উপপাদ্য কীরকম? আমরা লামির উপপাদ্য অনুযায়ী এখান থেকে বলি, লামির উপপাদ্য হতে পাই, লামির উপপাদ্য হতে কি পাই সেই পোর্শনটুকু আমরা এখানে দেখাই। লামির উপপাদ্য হতে কি পাই? লামির উপপাদ্য হতে পাই হচ্ছে একটা বল T1 এবং কোনটা হবে? T1 এবং বাকি দুইটার অন্তর্ভুক্ত কোণের সাইন
অনুপাত। T2 যখন বলবো তখন বাকি দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ, আর যখন W বলবো তখন বাকি দুইটা বলের অন্তর্ভুক্ত কোণ। তাহলে T1 যখন বলছি বাকি দুইটার অন্তর্ভুক্ত কোণ কত, আমরা এটা বুঝতেছি হচ্ছে 90 ডিগ্রি হবে। অফকোর্স এটা 90, তার সাথে এটা কত 15, তাহলে কি বলবো সাইন 90 প্লাস 15 ডিগ্রি, সাইন 90 প্লাস 15 ডিগ্রি। ওকে, সাইন 90 প্লাস 15 ডিগ্রি আমরা বুঝতে পারলাম। T1 ইজ ইকুয়ালস টু এত। এবার আমরা T2 ইজ ইকুয়ালস টু কী বলবো, সেমভাবে আমরা T2 ইজ ইকুয়ালস T2 এর নিচে কোনটা বলবো, T2 এর নিচে বলবো হচ্ছে এই T2 এর নিচে এই কোনটা, তাহলে এটাও ঠিক সেম 90 প্লাস 15, তাহলে সাইন সেমভাবে বলবো 90 প্লাস 15। ওকে, এটাও আমরা বুঝতে পারলাম। এখন ইকুয়ালস টু কী বলবো, ইকুয়ালস টু হচ্ছে লাস্ট পোর্শনটা, সবচেয়ে সহজ পোর্শনটা, সেটা কি W ডিভাইডেড বাই এদের মধ্যকার কোণ। এদের মধ্যকার কোণ কেমনে বুঝবো, দেখেন এই পুরোটা কিন্তু একটা লাইন, এই পুরোটা 180 হলে এদিকে 15 এদিকে 15 বাদ, তাহলে 180 থেকে 30 বাদ গেলে আমরা জানি 150, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে সাইন 150 ডিগ্রি, যেখানে আমার W এর মানও কিন্তু আমার জানা আছে। তাহলে এখান থেকে আমি খুব ইজিলি T1 বা T2 এর মান আমরা বের করে ফেলতে পারি। তাহলে আমরা শুধু T2 বা T1 যে কোনো একটা নিই, আমরা সেটাকে নিলে কী হবে, আমরা এখান থেকে কপি করে এখানে বসাই দিই, কপি পেস্ট, হ্যাঁ এটা ইজ ইকুয়ালস টু এইটা। সো এখানের মধ্যে আমরা ক্যালকুলেটারের মান বসাই দিলে কিন্তু আমরা একদম ইজিলি পেয়ে যাচ্ছি সাইন থিটা, মানে সাইন থিটার ওই অনুপাতের মান। তারপর এখানে W এর মান বসাবো হচ্ছে কত 45 ডিগ্রি, 45 × 9.8। এগুলো আমরা এখানে ডিটেলস একটু মুখে বলে বলে করতেছি দেখে আমাদের এই ইয়াগুলো হচ্ছে, এগুলো আমরা না হয় একদম টোটালি ক্যালকুলেটারের মান বসাই অ্যান্সারটা বের করে ফেলতে পারি। এটা ইন্টু সাইন এটাকে পক্ষান্তর করে দিলে সাইন 90 প্লাস 15 ইজ ইকুয়ালস টু কত, সাইন 90 প্লাস 15 যদি করি আমরা 105 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। ক্যালকুলেটারের মান বসালে আমরা পেয়ে যাই T1 ইজ ইকুয়ালস টু, সবাই করেন, 851.94 নিউটন। তো আমরা এটাকে T1ও বলতে পারি ইজ ইকুয়ালস টু T2ও বলতে পারি। তাহলে আমার T2 আর T1 দুইটাই সমান। তাহলে এখন এখানে আমাকে কি বলছে, প্রত্যেকটার বিকৃতির পরিমাণ। তাহলে আমি প্রত্যেকটার যদি বিকৃতির পরিমাণ বলি, তাহলে আমরা সূত্র নিয়ে আসি। সূত্র হচ্ছে y ইজ ইকুয়ালস টু F/A ইজ ইকুয়ালস টু L/L, where L/L ইজ ইকুয়ালস টু বিকৃতি, মানে দৈর্ঘ্য বিকৃতি। তাহলে সেটাকে আমরা পক্ষান্তর করে দিলে পাই কি F/A ডিভাইডেড বাই কত, y। তাহলে F এর মান আমার জানা হয়ে গেছে। F এর মান কত, F এর মান হচ্ছে 851.94 ডিভাইডেড বাই এ কত, এ হচ্ছে আমরা খুব ইজিলি বলতে পারি পাই, এটা কি, এটা হচ্ছে এত, ব্যাসার্ধ হচ্ছে এত, তাহলে আমরা কি বলতে পারি পাই r²। তাহলে আর এর জায়গায় কত বসাবো, 0.5 সেন্টিমিটারকে আমরা মিটারে নিব অবশ্যই, এসআই পদ্ধতি যেহেতু মিটারে নিলাম, গেল পাই r² ডিভাইডেড বাই কত, y। আচ্ছা, দুইটাকে আমরা একসাথে গুণ করে লিখে দিতে পারি, এখানে আমাদের অত ইয়া নাই, যেহেতু দুইটাই নিচে আসছে তাই আমরা দুইটাকে একসাথে গুণ আকারে লিখে দিতে পারি। এটার সাথে ইয়ংয়ের গুণাঙ্ক গুণ করে দিই, এটার সাথে ইয়ংয়ের গুণাঙ্ক গুণ করে দিলে পাই হচ্ছে 2 × 10⁻11 গেল। তো এবার যদি আমরা ক্যালকুলেটার মান বসাই দিই, অ্যান্সার কিন্তু চলে আসে, কত আসে 5.4427 × 10⁻5। এটার কিন্তু কোনো একক নাই, হ্যাঁ, বিকৃতি যেহেতু সমজাতীয় রাশির অনুপাত, তাই এটার কোনো একক নাই, এটা হলো অ্যান্সার, মানে প্রত্যেকটা তারা এত করে বিকৃতি হচ্ছে আর কি, গেল। তাহলে আমরা এই ভিডিওতে এটা রাখলাম, এরপরের ভিডিওগুলোতে আমরা আরও কোশ্চেন সলভ করে আনবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।